আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আমরা যে সংকটাপন্ন অবস্থার মধ্যে পড়েছি, আমরা যে অনিশ্চয়তার দিকে যাচ্ছি, আমরা যে নাগরিক হিসাবে আমাদের আত্মসম্মান এবং আমাদের যে আত্মপক্ষ সমর্থন করার যে অধিকার, আমাদের যে বাক স্বাধীনতা, আমাদের যে মুক্ত বাতাসে কথা বলার যে অধিকার, ডক্টর ইউনূস আমাদের সে অধিকার ফিরিয়ে দেবার কথা বলে 5ই আগস্ট পরে 8ই আগস্ট ক্ষমতা গ্রহণ করেছেন। ক্ষমতা গ্রহণের পরদিন থেকেই তার যে জাতীয় বিভাজন এবং এমনকি যারা জুলাই আন্দোলন করেছে সেই আন্দোলনের মধ্যে বিভক্তি সৃষ্টি করে সেই আন্দোলনকে একটি ভিন্ন ধারায় প্রবাহিত করে এটিকে একটি এনজিও ভিত্তিক সরকার গঠন করেছেন। যে সরকারের মূল উদ্দেশ্য দেশে তারা ব্যবসা বাণিজ্য করবে, সুদের হারের সুদ দিবে, লোন দিবে, সুদ নেবে বেশি করে, দেশের মানুষকে গরিব করে তেলে মাথায় তেল দিবে। এরই ধারাবাহিকতায় সে অনেকগুলি অপকর্মের সাথে লিপ্ত হয়েছে। সে বিগত সরকারের যারা অপকর্ম করেছে তাদের বিচার করবে, কিন্তু সে নিজেই ক্ষমতায় এসে নিজেই লুটপাটে লিপ্ত হয়ে গেছে। সে লুটপাট কেমন? প্রথমেই তার 600 কোটি টাকা গ্রামীণ ফোনের যে ট্যাক্স, সে ট্যাক্স মওকুফ করে দিয়েছে। তারপর সে গ্রামীণ ব্যাংকে মানুষের যে 25% জনসাধারণের যে অর্থাৎ ভোক্তাদের অর্থাৎ শেয়ার হোল্ডারদের যে যারা গ্রামীণ ব্যাংকের সাথে ইনভলভ ছিল তাদের যে 25% ছিল সেখান থেকে কমিয়ে নিয়ে এসে সেটাকে 10% করেছেন। অর্থাৎ সেই 15%ও সে নিয়ে গেছে। সে যে দুর্দর্ষ এক ডাকাত, এই দুর্দর্ষ ডাকাতকে আমাদের বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। তারপরে শুরু করেছে সে বিএনপিকে, আওয়ামী লীগকে রাজনীতি থেকে বের করে দিয়েছে। এখন বিএনপিকে রাজনীতি থেকে বিরাজনীতিকরণের প্রক্রিয়া সে ব্যস্ত এবং আগামী নির্বাচন একটি ম্যানিপুলেটমূলক নির্বাচন হবে। বিএনপিকে সচেতন হতে হবে। বিএনপির সব নেতাকর্মীকে বলে দিতে হবে যে বিএনপি যেন কোনো অবস্থাতে হাঁ ভোট না দেয়। হাঁ ভোট যদি হয়তো প্রত্যেক ইন্ডিভিজুয়াল এজেন্ডার উপরে মানুষের মতামত থাকতে হবে এবং সেটি সংসদ নির্বাচন করার পরে যে গণতান্ত্রিক সরকার হবে সেই গণতান্ত্রিক সরকারই করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের, আলী রিয়াজের, এখন আমাদের দেশে তো আলী রিয়াজ বিরাট এক বটবৃক্ষ হয়ে গেছে। আর কথা বললাম না, এই সমস্ত লোক এখানে নিজেদের ভাত খাওয়ার কোনো ব্যবস্থা নাই, ইউনিভার্সিটিতে কোনো রকম 1-2টা ক্লাস করে, এই দিয়ে তার জীবন জীবিকা চলে। 80 কোটি টাকা খরচ করেছে বাংলাদেশে গিয়ে। তার ড্রাইভার যে প্রাইমারি স্কুলের প্রশ্নপত্র ফাঁস করে 100 কোটি টাকা ইনকাম করেছে এবং এই টাকার ভাগ আলী রিয়াজ নিজেই নিয়েছে। আমাদের কাছে সে সমস্ত প্রমাণও আছে, দলিলও আছে। বাংলাদেশের মানুষ, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা সংবিধানের যদি অবশ্যই অনেকগুলি সংশোধন চাই, কিন্তু সেই সংশোধন আসতে হবে ব্যালটের মাধ্যমে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এজেন্ডার পক্ষে বিপক্ষে মানুষ মতামত দিবে। আপনি যেইভাবে ব্যালট নমুনা করেছেন বর্তমান নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের উপরও মানুষের আস্থা নেই। আমরা যদি কোনো প্রকার ভোট হয় আমরা চোখ খেটে আমরা না ভোটে ভোট দিব। হ্যাঁ, আমরা কখনো বলবো না। আমরা যদি গণভোট হতে হয় সেটা সংসদ নির্বাচনের পরে পার্লামেন্ট
ডিসিশন নিবে গণভোট কোন কোন এজেন্ডা বাংলাদেশের মানুষের পক্ষে বিপক্ষে আসে, এবং প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল এজেন্ডার উপরে হ্যাঁ না ভোট হবে। আমাদেরকে অন্ধ করে রেখে, গ্রামের মানুষদেরকে অন্ধ করে রেখে আমাদের দেশের মানুষের এখনও হ্যাঁ এবং না ভোট দেওয়ার বুঝার যে ব্যবস্থা সেটা হয় না। গ্রামের কয়জন মানুষ এখন হ্যাঁ এবং না ভোটের যে এজেন্ডাগুলি আছে সেটা বুঝবে? এগুলিকে একত্রিত করতে প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়াল হ্যাঁ না ভোট হইতে হবে সংসদ নির্বাচনের পরে। অতএব আসুন আমরা ডক্টর ইউনূস, আলী রিয়াজ, তারপরে আপনার বদিউল আলম মজুমদার, এরা যে চক্রান্ত করছে বাংলাদেশের 20 কোটি মানুষের সাথে ক্ষমতা কুক্ষিগত করার জন্য, এবং জামাতকে ক্ষমতায়ন করে ডক্টর ইউনূস দেশের প্রেসিডেন্ট হওয়ার দুঃস্বপ্ন দেখছে। বাংলাদেশের মানুষ আপনারা প্রত্যেকেই, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা হ্যাঁ ভোট না দিয়ে না ভোটে ভোট দিবেন যদি প্রকৃতপক্ষে ভোটে হয়। এর আগে আমি বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাবো, আসুন আমরা আন্দোলন করি। আমরা যারা বাইরে আছি, আমরা জনমত সৃষ্টি করার জন্য অকল্পনীয় পরিশ্রম করছি। আমরা দেশের বিভিন্ন রাষ্ট্রকে আমরা জানান দিচ্ছি ডক্টর ইউনূস বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করছে, বাংলাদেশে প্রতিক্রিয়াশীল মৌলবাদ জঙ্গিদেরকে ক্ষমতা আনার চেষ্টা করছে, যেটি কোনো অবস্থাতে মানা যায় না। আপনারা সকলেই হ্যাঁ ভোট না দিয়ে না ভোট দিবেন, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম।